3-4 কেজি হবে। এখানে আমরা চারের মধ্যে ব্যবহার করছি মাটি, ভুসি, ফিড, মিষ্টি চার, খোল, নারকেলের খোল। মাছ ধরার তৃতীয় দিন। আজকে আমরা মধুমতির অন্য একটি পয়েন্টে এসে বসি। এই যে ছিপ রাখার জন্যই তৈরি করতেছি। আমরা এখানটায় বসবো, সব কিছু সেটা চলতেছে। এটা হলো মধুমতির অন্য সাইড। এখানে কোনো দোহারি দেওয়া নাই, কোনো ময়লা গাছপালা নাই যাতে বসে ছিঁড়ে যায়। আমরা গতদিনে যেখানে বসেছিলাম সেখানে লোকে এক লোক আমাদের চারের সামনে দিয়ে দোহারি ফেলাইছে, তাকে কিছু বলা যায় নাই। এবং এখানে বসি বাইতে ছিঁড়ে গেছে প্রায় 10-12 জোড়ার জন্য আমরা স্থান পরিবর্তন করছি। দেখি এখানে কী ফলাফল হয়, না হলে আবার ওইখানে ব্যাক করব। এই যে আমাদের দুটি ছিপ ফেলানো হয়ে গেছে, আরেকটি ছিপ ফেলাবো, একটু রেস্ট নিতেছি। সব কাজগুলো একা একা করা লাগে, কেউ নাই। তারা অবশ্যই সকলে দোয়া করবেন যেন একটি বড় মাছের হিট পাই এবং আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ। এই যে দর্শক, এই যে নগদ একটি হিট মাছ হিট করলাম। আমি লোকে ফোন টিপতেছিলাম, ফাঁকে দেখি যে ছিপ একা করে ফেলছে হিট করে। একাই নিতে নিতে হিট হয়ে গেছে মাছটি, উঠাইতে পারছি আলহামদুলিল্লাহ। একাধারে কারণে আর কি ভিডিও করতে পারিনি, যে আমি সম্পূর্ণ একা এই জায়গাটায়। মাছটি ভালোই, 500 গ্রাম 700 গ্রামের উপর আছে মাছটা, 800 গ্রাম এরকম হবে। মধুমতির এইখানটাইতে আমরা চার করার পরে এত পরিমাণ মাছের ওয়াশ এবং হিট পাই যে কি বলবো, আমাদের আদার ফুরিয়ে গেছিলো, নালচের ডিম ফুরিয়ে গেছিলো। এবং আমরা যে বড়শি ইউজ করতেছিলাম সেই বড়শিতে আর হিট হচ্ছিল না, কারণ বড়শিগুলির আল বোতা হয়ে গেছিলো এবং বড়শিগুলি মাছ অনুযায়ী ছোটো হয়ে গেছিলো। 2টি মাছ ছুটে ফেলছি, কারণ মাছ দুইটি বিশাল বড় সাইজের ছিল, 3-4 কেজির উপরে হবে। আর 2.5 কেজি 2 কেজি সাইজের মাছ ধরতে পারছি 3 থেকে 4টা। ওই 3-4টা মাছে আমাদের 3 কেজি সাইজ হয়ে গেছে। এবং আপনাদের লাইভে দেখাই যে কিভাবে মাছের ছিপের আগা বাঁকা করে ফেলে হিট করে। সো দেখতে থাকেন ভিডিওটি। ফোন ফুরিয়ে গেছে, কি শুরু হইলো? এবার এইদিকে উঠে নিয়ে রে, এটা কত বড় রে? এটা আমাদের সাইজ দেখছিস তুই? হ্যাঁ, ও দেখ, এটা ওর দুটি আছে বড়, কেজি খানিক, এটা কেজি খানিকের উপরে দেয়। আরে একটা টাইমছে। এই যে মধুমতির কালীবাউস 1 কেজির উপরে আছে, এটা দেখতেই পাচ্ছেন। এখন বাজে প্রায় 1টা বেজে গেছে। এখন এই রোদে আর থাকা যেতেছে না, বাসায় চলে যাবো। পিঁপড়ার ডিমও ফুরাই গেছে। এখন আপনাদের মাছটা দেখাবো, কি কি মাছ টানছে। তো ভালো বান্ধা, এই যে আজকে দিনের মাছ 3-4 কেজি হবে, সব বড় বড় সাইজের কালীবাউস। আপনারা একটি জিনিস খেয়াল করবেন যে আমার হাতে একটি ছিপ এবং আমার আর 2টি ছিপ নিচে পড়ে আছে, কারণ এইখানটিতে মাছে এত পরিমাণ আদার নিচ্ছিল যে আমি আদার খেতে কুল পাচ্ছিলাম না, যে কি করব, কোনটা আদা কাটবে এবং কোনটা ফেলাবো। ফেলাতে আরেকটি নিয়ে যাচ্ছিল, এর জন্য আর কি অবস্থা। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে দেখার জন্য ভিডিওটি।